আসসালামু আলাইকুম। সবার কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। আমাদের দেশে কিছু ছোট লোক আছে যাদের রমজানে শ্বশুরবাড়ির ইফতার না হলে মন ভরে না, পেটও ভরে না। আবার ঈদে শ্বশুরবাড়ি থেকে কাপড় চোপড় আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ঈদের বাজারঘাট এগুলি না দিলে তাদের মন পেট কোনোটাই ভরে না। শুধু যিনি স্বামী তিনিই না, তার বাবা, তার মা, অর্থাৎ যে মেয়েটার শ্বশুরবাড়িতে আসছে, সারা জীবনের মূল সময়টা যখন বড় হওয়া, লেখাপড়া করা, কারো হাত ধরে চলতে শেখা, সব কিছু শিখিয়ে বড় করে একটা মেয়েকে স্বামীর হাতে তুলে দিচ্ছে। প্রতিটা বাবাই চায় তার মেয়েটা সুখে থাকুক, কিন্তু বিয়ে দেওয়ার পরে যে ছেলেটার বা যে বাড়িতে মেয়েটা দিচ্ছে সেই পরিবারের কেউই খেয়াল রাখে না বা একবার ভাবতেও চায় না যে তারা কী অবস্থায় আছে। আর তারা যে অবস্থায় থাকুক না কেন, তারা যদি 1000 কোটি টাকার মালিকও থাকুক না কেন, তোমাকে দিতে হবে কেন? কোন স্বার্থে, কোন আইনে, কোন নিয়মে তোমাকে দিতে হবে? রোজায় ইফতারের জন্য তোমাকে ইফতার সামগ্রী পাঠাতে হবে, ঈদে বাজারঘাট কাপড় চোপড় সব তোমাকে দিতে হবে। আবার তোমার বাবা মা জিজ্ঞেস করবে যে কিরে, শ্বশুরবাড়ি থেকে কী দিল, কী গো বৌমা, তোমার বাবার বাড়ি থেকে এবার কী দিল? ছোট লোক, ছোট লোক লজ্জা করে না? এর চেয়ে ভিক্ষা কর শ্বশুরবাড়িটার আশায় না থেকে। তো এরকম যদি কারো প্রয়োজন হয়, মনে করেন একদমই শ্বশুরবাড়ির কোনো কিছু ছাড়া আপনার পেট ভরবে না, আপনার মন ভরবে না, তাহলে দয়া করে আমাকে জানাবেন। ওই সমস্ত ছোট লোকদের কত ইফতারি লাগবে আর কত কাপড় চোপড় লাগবে আমি দিব। কাপড় চোপড় কত লাগবে আর ইফতারি কত লাগবে আমি দিব, আমাকে জানাবেন। একটা বাবা তার কলিজার টুকরা মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছে। একজন মানুষের জীবনে সন্তানের চেয়ে মূল্যবান সম্পদ আর কি হতে পারে? ঈমান ও আল্লাহ রাসূলের পরে যদি মানুষের জীবনে কিছু প্রিয় থাকে, সেটা হচ্ছে সন্তান। আপনার সেই সন্তান অসুস্থ হলে সেই চিকিৎসা খরচ বাবার বাড়ি থেকে দিতে হবে। আপনার স্ত্রী অসুস্থ হলে চিকিৎসা খরচ বাবার বাড়ি থেকে দিতে হবে। আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে, চিকিৎসা খরচ বাবার বাড়ি থেকে দিতে হবে। আপনার সন্তান ডেলিভারি হবে, হ্যাঁ, সে সিজারিয়ান লাগুক আর নর্মাল ডেলিভারি লাগুক, মিনিমাম একটা খরচ তো আছেই। সেই খরচটাও বাবার বাড়ি থেকে আনতে হবে। কেন? কেন রে ভাই? আপনি কোন লাট বাহাদুর হয়ে গেছেন যা আপনাকে দিয়ে দিয়ে পালতে হবে? এর চেয়ে তো ঘর জামাইরা অনেক ভালো। এর চেয়ে যারা ঘর জামাই থাকে তারা অনেক ভালো। তারা অন্তত ওই ফ্যামিলিতে কাজ করে, ওই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে, বিনিময়ে তারা ভরণ পোষণ বা যা কিছু দরকার নেয়। ভাইরে, আপনি কোনোদিন বড় হতে পারবেন না যতদিন আপনি অন্যেরটার আশা বাদ দিতে না পারবেন। কোনোদিন বড় হতে পারবেন না। আপনি কি মনে করেন যারা এই ধরনের ছোটলোকি করেন তারা কি মনে করেন একজন বাবা তার মেয়েকে এই যে ইফতারি দিচ্ছে, ঈদে কাপড় চোপড় দিচ্ছে, অসুস্থতার চিকিৎসার খরচ দিচ্ছে, যাবতীয় দিচ্ছে, আপনাকে দিচ্ছে, আপনার বাবা মাকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে, এই যে দেওয়াটা কোনো বাবা খুশি মনে দেয়? এটা মনে করতেছেন? মোটেই খুশি মনে দেয় না। সে হয়তো তার মেয়ের সুখের জন্য যে কোনোভাবেই হোক দেয়। অনেক বাবা আছে ঋণ করে দেয়। আমি অনেক বাবাকে চিনি যারা সুদে টাকা এনে তারপর মেয়ের বাড়িতে ইফতার পাঠায়, মেয়ের বাড়িতে ঈদের কাপড় চোপড় পাঠায়, মেয়ের চিকিৎসার খরচ দেয়, নাতির চিকিৎসার খরচ দেয়, নাতিকে কাপড় চোপড় দেয়। কেন রে ভাই? কেন? কোন দুঃখে? লজ্জা করে না? আপনাদেরকে এতটুকু লজ্জা নাই? আপনি কি জানেন এর চেয়ে ভিক্ষা অনেক উত্তম? তাই যাই হোক ভাই, অনেক কথা বললাম। আপনাকে ভিক্ষা করতে বলছি না। আপনি দয়া করে আমাকে একটু চুপি চুপি গোপনে জানায়েন। আমি নাম প্রকাশ করব না, আপনার যা লাগে আমি দেব। তবু এই ধরনের ছোট লোকই বাদ দেন। বাবা মায়ের উপরে, আপনার শ্বশুরবাড়ি মানে মেয়ের বাবা মায়ের উপরে এই ধরনের প্রেশার দয়া করে দিবেন না। এর মতো ছোট লোকই, এর মতো ঘৃণিত কাজ পৃথিবীতে আর কিছু নেই। আর যদি আপনার এতটুকু আত্মসম্মান থাকে, আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকেন, আপনার যদি এতটুকু ব্যক্তিত্ববোধ থাকে, তাহলে এখন পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে যা আনছেন তা ধীরে ধীরে, যদি আপনার সামর্থ্য নাও থাকে তবুও ধীরে ধীরে সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা আপনার হাতে দিয়ে দিছে, আপনার উচিত তার বিনিময়ে আপনার শ্বশুর শাশুড়িকে আরও প্রতি বছর বা আপনার সামর্থ্য মতো আপনার সময় মতো তাদেরকে কিছু উপহার দেওয়া। আপনার স্ত্রী আপনার জন্য কতটা মূল্যবান সেটা বুঝেন? আপনার স্ত্রী আপনার ইমান হেফাজত করতেছে, আপনার চরিত্র হেফাজত করতেছে, আপনার ঘরের, আপনি কি মনে করেন শুধু বাহিরে টাকা পয়সা কামাই করে নিয়ে আসেন সব আপনি করেন? মোটেই না, মোটেই না। ঘরের কাজটা একটু করেন না ভাই, ঘরের কাজটা একটু করে দেখেন, সংসারটা একটু কয়েক মাস চালায় দেখেন কেমন লাগে। তাই দয়া করে এই ধরনের অভ্যাস থেকে বের হয়ে আসুন, মানুষকে সম্মান করতে শিখুন, অন্যের কষ্ট বুঝুন, অন্যের কষ্ট বুঝুন। পিতা মাতা আমাদের দেশে টিপিক্যাল যেমন শাশুড়ি আছে, ঠিক তেমনি টিপিক্যাল বউ আছে। সুতরাং আপনার মা আপনার বউয়ের বিরুদ্ধে একটা কিছু বললেই সেটা কানে নেবেন না, আবার বউ একটা কিছু মায়ের বিরুদ্ধে বললেই সেটা কানে নেবেন না। বউকে বউয়ের মতো ডিল করেন, মাকে মায়ের মতো ডিল করেন, মাকেও বুঝান, বউকেও বুঝান। কারো কথা শুনে কারো উপরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবেন না। আপনার এই অভ্যাস আপনাকে কোনোদিনই বড় হতে দিবে না। তাই আমি আবারও বলবো, যারা শ্বশুরবাড়িটার আশায় থাকেন, যাদের শ্বশুরবাড়িটা না হলে পেট ভরে না, মন ভরে না, তাদের শ্বশুরবাড়ি যত সামর্থ্যই থাকুক না কেন, শ্বশুরবাড়ি চাইবেন না, আমার কাছে চাইেন, আমি দিব, নামও প্রকাশ করব না। আর দ্বিতীয়ত, কখনোই কখনোই আপনারা নিজের স্ত্রীকে আপনার পিতামাতার কাছ থেকে কথা শোনাইতে দিবেন না, আবার আপনার পিতামাতাকেও নিজের স্ত্রীর কাছ থেকে কথা শোনাইতে দিবেন না। ব্যাপারটা এভাবে ডিল করুন। আর যদি লজ্জা শরম থাকে, এখন পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে জানিয়েছেন, যদি আপনার সামর্থ্য নাও থাকে, ভিক্ষা করে হলেও ধীরে ধীরে সেগুলি রিটার্ন করার ব্যবস্থা করেন। ধন্যবাদ।